গল্পের শুরুতেই আমরা অমৃতা, সিন্ধু আর বিক্রম সওয়ারভাই নামের দুজন হ্যাপিলি ম্যারিড কাপলকে দেখি। আর অমৃতা একজন হোম মেকার ছিল। সে নিজের বাড়ির আর তার স্বামীর খুব যত্ন নিত আর নিজের সমস্ত দায়িত্বগুলো ভালোভাবে পালন করত। আর এরপরে একদিন জানা যায় যে বিক্রমের প্রমোশন হতে চলেছে। আর এই নিউজটা শুনে তারা সবাই ভীষণ খুশি ছিল। আর প্রমোশনের আগে বিক্রম একটা পার্টি থ্রো করে, কিন্তু এই পার্টিতে বিক্রম জানতে পারে যে তার থেকে একজন ইনএক্সপেরিয়েন্সড জুনিয়র শুধুমাত্র কানেকশনের জোরে এই প্রমোশনটা পেয়ে যাচ্ছে। আর এটা জানতে পেরে বিক্রম ভীষণই রেগে যায় আর এই নিয়ে সে পার্টির মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর সিচুয়েশন খারাপের দিকে যাচ্ছে দেখে অমৃতা বিক্রমকে আটকানোর চেষ্টা করে, কিন্তু উত্তেজনার বশে বিক্রম অমৃতাকে একটা চড় মেরে দেয়। আর এরকম একটা অদ্ভুত ঘটনা সেখানে উপস্থিত সব মানুষের সামনে ঘটে যায় আর সবাই ভীষণ অবাক হয়। অন্যদিকে অমৃতা বুঝতেই পারছিল না যে সে কিভাবে রিয়াক্ট করবে। আর এর পরের দিন দেখা যায় যে এত বড় একটা ঘটনার পরও বিক্রমের কোনো চাঞ্চল্য ছিল না। সে আবার নর্মাল নিজের মতন জীবন কাটাতে শুরু করে। আর আর অন্যদিকে অমৃতা এই ঘটনাটাকে ভুলতেই পারছিল না। আর সে যখন দেখে যে তার চারপাশের মানুষরা আর বিক্রম তার সাথে হওয়া ঘটনাটা নিয়ে বদারই নয়, তখন তার চোখ খোলে আর সে বুঝতে পারে যে এই ফ্যামিলিতে তার জায়গাটা কোথায়। আর এতদিন এসে তার সঙ্গে হওয়া সব আনফেয়ার জিনিসগুলোকে রিয়েলাইজ করে। আর এরপর অমৃতা ঠিক করে যে সে বিক্রমের বাড়ি ছেড়ে চলে যাবে। আর অন্যদিকে দেখা যায় যে বিক্রম এত বড় একটা ভুল করেও অমৃতার কাছে ক্ষমা চাইতে অস্বীকার করে। আর সে বারবার অমৃতাকে বাড়ি ফিরে আসতে বলে আর এটাই বোঝানোর চেষ্টা করে যে সেদিন রাতে যেটা হয়েছে সেটা খুব বড় একটা ঘটনা নয়। কিন্তু অমৃতা বিক্রমকে যতই দেখছিল ততই সে অবাক হচ্ছিল। আর সে বুঝতে পারছিল যে বিক্রম তাকে সত্যি ভালোবাসে না। আর যদি বিক্রম তাকে সত্যিই ভালোবাসতো, তাকে সম্মান করত, সে তার সঙ্গে এরকম করতে পারতো না। আর এরপর অমৃতা তার মা বাবার সঙ্গে গিয়ে থাকতে শুরু করে। আর সে বিক্রমের সঙ্গে নিজের বিয়েটা ভাঙার জন্য ডিভোর্স ফাইল করে, যেটা জানতে পেরে বিক্রম তার পরিবার সবাই ভীষণই অবাক হয়। আর অমৃতা এইটাও ক্লিয়ার করে দেয় যে তার কোনো অ্যালিমানি লাগবে না, সে শুধু পিসফুলি বিক্রমের সঙ্গে ডিভোর্স চায়। কিন্তু এরপর বিক্রম এই ঘটনাটাকেও সহজভাবে নিতে পারে না। আর সে আর তার লয়ার কোর্টে অমৃতাকে ভুল প্রমাণ করার নানা রকম চেষ্টা করতে শুরু করে। আর অন্যদিকে অমৃতার ইনলসরা, তার রিলেটিভসরা অমৃতাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করে যে যেটা হয়েছে সেটা খুবই সাধারণ একটা ঘটনা আর তার জন্য অমৃতার এত বড় একটা স্টেপ নেওয়া উচিত হবে না। কিন্তু অমৃতা কারোর কোনো কথা শোনে না আর সে তার কথায় অনড় থাকে। কিন্তু এরপরই যখন জানা যায় যে অমৃতা প্রেগনেন্ট, তখন বিক্রম আর তার লয়ার কোর্টে অমৃতার নামে কিছু ফলস অ্যালিগেশন তুলে ধরে যাতে বিক্রম এই আনবর্ন বাচ্চাটার সোলো কাস্টাডি পায়। আর এসব জানতে পেরে অমৃতা ভীষণই দুঃখ পায়, কিন্তু সে হার না মেনে বিক্রমকে সরাসরি এটা বলে যে বিক্রম যদি এই বাচ্চাটার জয়েন্ট কাস্টাডিতে না হয় তাহলে অমৃতা তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস ফাইল করবে, যাতে বিক্রম কোনো দিনও তার বাচ্চার মুখ না দেখতে পারে। আর এটা জানতে পেরে বিক্রম কোনো রকম ঝামেলা না করে মিউচুয়াল ডিভোর্স করার সিদ্ধান্ত নেয়। আর এর মধ্যে বিক্রমের বস বিক্রমকে ইনফর্ম করে যে ফাইনালি সে তার প্রমোশনটা পাচ্ছে। এরপর দেখা যায় যে কিছুদিন কেটে যায় আর অমৃতা আর বিক্রমের বাচ্চার মঙ্গল কামনার জন্য অমৃতার শাশুড়ি বাড়িতে একটা পুজো রাখেন আর অমৃতা সেই পুজোতে যায়। আর এরপরে অমৃতা তার দুই পরিবারের উপস্থিতিতেই তার শাশুড়িকে বলে যে যেদিন তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছিল সেদিন কেউই তার পাশে ছিল না, বরং তার শাশুড়ি অমৃতাকে এই সবকিছু ভুলে এগোতে বলেছিল যাতে শান্তি বজায় থাকে। এমনকি বাড়ির কেউই অমৃতাকে একবার জিজ্ঞেসও করেনি যে সে এখন কেমন আছে। আর কেউ বিক্রমকে একবারও বলেনি যে তার কত বড় ভুল, কিংবা কেউ বিক্রমকে অমৃতার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে বলেনি। আর এই সব কিছুতে অমৃতা ভীষণই হার্ট হয়েছে। আর এরপর অমৃতার শাশুড়ি এমনকি সেখানে উপস্থিত সবাই নিজেদের ভুল বুঝতে পারে আর অমৃতার সঙ্গে যে কত বড় অন্যায় হয়েছে সেটাও রিয়েলাইজ করে। আর এরপর অমৃতার শাশুড়ি সবার সামনে অমৃতার সামনে ক্ষমা চায় আর তিনি অমৃতাকে বলেন যে অমৃতা যেটা করছে সেটা একদম ঠিক কাজ। এরপর দেখা যায় যে অমৃতা আর বিক্রমের ডিভোর্সের
ফাইনাল দিনে কোর্টে দেখা হয় আর ডিভোর্সের সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর বিক্রম ফাইনালি অমৃতার কাছে ক্ষমা চায় আর সে অমৃতাকে বলে যে সে যেটা করেছে সেটা ঠিক ছিল না আর সেটা যে কত বড় ভুল ছিল সেটা রিয়েলাইজ করার ক্ষমতাও বিক্রমের ছিল না। আর বিক্রম অমৃতাকে বলে যে সে প্রমোশন রিজেক্ট করে দিয়েছে, এমনকি নিজের জবও ছেড়ে দিয়েছে আর সে এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করবে যে কিনা অমৃতার মতন একজন মেয়েকে ডিজার্ভ করে। আর এরপর তাদের দুজনের মধ্যে যা সমস্যা ছিল সেই সবকিছু মিটিয়ে আর নিজেদের বিবাহ বিচ্ছেদ করে অমৃতা আর বিক্রম নিজেদের রাস্তায় চলে যায় আর নিজেদের জীবনে এগিয়ে যায়। আর আমরা অমৃতাকে দেখি যে সে নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে নেয় আর এই অনুভূতিতেই সে ভীষণ খুশি ছিল। আর শেষে দেখা যায় যে অমৃতা এখন নিজের জীবনে স্যাটিসফাইড। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।